দেশে প্রথম এইচএমপিভি আক্রান্ত সেই নারীর মৃত্যু হয়েছে। তার নাম সানজিদা আক্তার, বয়স ৩০ বছর। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নারী ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় মারা গেছেন। দেশে এইচএমপিভি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটিই প্রথম। তবে তিনি যে এইচএমপিভি ভাইরাসের জন্যই মারা গেছেন এমনটি বলা যাবে না, কারণ আরও নানা শারীরিক জটিলতা ছিল সেই নারীর শরীরে। ডেথ রিভিউ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, স্বজনরা ইতোমধ্যে লাশ নিয়ে গেছেন, তারপরও এটা নিয়ে অধিদপ্তর অথবা মন্ত্রণালয় ব্রিফ করবে। সেই আলোকে আমরা পরবর্তী পরিকল্পনা করব। গত ১২ জানুয়ারি এই নারীর শরীরে এইচএমপিভি আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যাচ্ছিল তিনি কখনো বিদেশ সফরে যাননি। এরপরেই খবর নিয়ে জানা যায় তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। ১২ জানুয়ারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই নারী এইচএমপিভিতে আক্রান্তের পাশাপাশি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন তখন জানিয়েছিলেন, এইচএমপিভি নামক ভাইরাসটিতে প্রতি বছরই ২-৪ জন আক্রান্ত রোগী পাওয়া যায় দেশে। এটি নতুন কোনো ভাইরাস নয়, এটা শুধু চীনেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও এই ভাইরাসের উপস্থিতি আরও আগে থেকেই আমরা পেয়েছি, কাজেই এটা নতুন কোনো ভাইরাস নয়। সংশ্লিষ্টদের মতে, বর্তমানে এইচএমপিভির চিকিৎসার জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল থেরাপি নেই এবং এইচএমপিভি প্রতিরোধ করার জন্য কোনো ভ্যাকসিন নেই। তাই রোগের উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয়। এ ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই বলা হলেও পার্শ্ববর্তী একাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় এ নিয়ে সতর্কতাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা মহামারীর পর বিশ্বের নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এইচএমপিভি। চলতি জানুয়ারির শুরুতে চীনের প্রথমে সংক্রমণ ধরা পড়ে, এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয়। এখন এইচএমপিভির প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও ছড়িয়ে পড়েছে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে এখনো কোনো সতর্কতা জারি করেনি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।